আমাদের হেসেলে একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে অনেক স্বাগত। এই পাতাটা আপনারা কেউ চিনতে পারছেন? এটাকে অনেকে খারকোল পাতা বলে, কেউ আবার ঘেটকুল পাতাও বলে। তো দেখুন, এই পাতাটা এরকম দেখতে হয়, এর স্বাদ কিন্তু অসম্ভব ভালো যদি ঠিক এইভাবে রান্নাটা করতে পারেন। এই পাতার এই মোটা মোটা শিরগুলো থাকে না, এই মোটা মোটা শিরগুলো কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। ঠিক এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি, পাতলা শিরগুলো ছাড়াতে হবে না, শুধু মোটা দিকটা ছাড়ালেই হবে। তো ভালোভাবে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি দেখে নিন, এভাবেই কিন্তু আপনারা মোটা শিরগুলো ছাড়িয়ে নেবেন। দেখুন, আমার কিন্তু প্রত্যেকটা পাতা থেকে এইভাবে মোটা শিরগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আপনারাও খুব ভালোভাবে ছাড়িয়ে নেবেন। আমি একবার দেখে নিচ্ছি আর আছে কিনা। এরপরে জল দিয়ে অবশ্যই খুব ভালো করে পাতাগুলোকে ধুয়ে নেবেন, কারণ পাতাতে অনেক নোংরা থাকে, তাই খুব ভালোভাবে ডলে ডলে একটা ঝুড়ির মধ্যে নিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। তাই ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর গরম জল বসিয়ে তার মধ্যে পাতাগুলো দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। তার নুনের সাথে ভালোভাবে পাতাটা মিশিয়ে নিচ্ছি। এবার পাতাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, ঠিক এরকম অবস্থা পর্যন্ত। সেদ্ধ হয়ে গেলে একটা ঝুড়ির মধ্যে নিয়ে ভালো করে জলটা ছেঁকে নেবেন। তারপরে হাত দিয়ে যখন দেখবেন পাতাটা ঠান্ডা হয়ে গেছে, তখন এইভাবে চিপে চিপে পাতা থেকে পুরো জলটা বের করে নেবেন, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই এটা আপনারা মন দিয়ে করবেন। এবার একটা মিক্সির মধ্যে পাতাটা নিলাম, আদা, লঙ্কা আর বেশ খানিকটা রসুন নিয়েছি, নিলাম 1 চামচ মতো সর্ষে। এটাকে ভালো করে পেস্ট করবেন। আপনারা এটা শিলে করবেন, তাহলে মানে মিক্সির থেকে অনেক ভালো হয়। এবার নিয়েছি নারকেল কোড়া আর ওই পাতা বাটাটা, সাথে একটু নুন, মিষ্টি আর একটু হলুদ দিলাম। দিয়ে ভালো করে হাতের সাহায্যে খুব সুন্দর করে এটা হাত দিয়ে মেখে নেবেন ওই নারকেল কোড়াটার সাথে। খুবই ভালো করে মাখতে হবে, যাতে প্রত্যেকটা জায়গাতে খুব ভালোভাবে নুনটা আর কি স্প্রেড হয়, নুন, চিনি আর হলুদটা। এবার ভালো করে মাখানোর পরে আমি এরকম ছোট ছোট বল আকার করে নিচ্ছি। আপনারা আপনাদের মতন করে নেবেন। যদি এরকম বল বল করেন তাহলে কিন্তু ভালো হয়, ঠিক যেভাবে আমি করছি। এরপর কড়াইয়ে সর্ষে তেল দিলাম, আর হ্যাঁ, অবশ্যই এই রান্নাটা একটু বেশি তেলের প্রয়োজন হয়। এবার ওই যে ছোট ছোট বলের মতন করে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। দিয়ে হাত দিয়ে সামান্য একটু চেপে চেপে দেবেন, যাতে ওই পিঠটা ভালো করে ভাজা হয়ে যায়। ওই পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দেবেন। আর গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবেন, আঁচ বাড়িয়ে করবেন না, তাহলে পুড়ে যাবে। এবার দু পিঠই যখন দেখবেন ভাজা হয়ে যাচ্ছে, তখন খুন্তি দিয়ে পুরো রান্নাটাই আর কি ঘেটে দেবেন। ঘেটে ভালো করে তেলের সাথে ভাজা ভাজা করবেন। এই রান্নাটা একটু সময় সাপেক্ষ রান্না, তাই অবশ্যই ধৈর্য সহকারে করবেন। খুব ভালো করে তেলের সাথে নাড়তে নাড়তে দেখেছেন তো তেলটাকে এরকম চুষে নিয়েছে। ঠিক এমতো অবস্থাতে কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। পাতাটাও দেখে বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে। নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের এই নতুন রেসিপিটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন।